বন্ধুরা, আজকে আমি পিঠে বানাবো। তাই এখন কি করব, শুকনো কড়াইতে সুজিটা দিয়ে আমি ভাজবো। সুজিটা একটু নেড়ে নিতে হবে। আমি কিন্তু ঘি তেল কিচ্ছু দিইনি, এমনিই কিন্তু শুধু সুজিটাকে নেড়ে একটু ভেজে নেব। আর ওদিকে একটু জল বসিয়েছি, জল বসিয়ে ওর মধ্যে আমি নুনটা দিয়ে দিয়েছি। সুজিটা একটু ভেজে নিলে কি হবে, পিঠেটা তখন চটচট করবে না। আর এটাকে একটু ভেজে নিয়ে তারপরে জলটা দিলে তখন দানা দানা হয়ে থাকে, সুন্দর হয় পিঠেটা। আজকে সুজি দিয়ে বানাবো, চালের দিয়েও হয়, কিন্তু আজকে চাল দিয়ে বানাবো না, আজকে সুজি দিয়ে বানাবো। হতে একটু সময় নিবে সুজিটা। আজকে আমি বানাবো সুজির পুর পিঠা বানাবো। তাই এই পরিমাণ সুজিটা নিয়েছি। এই নারকেলটা এখন কোরানো আছে, সেটাকে আবার আমি বানাবো একটু পরে। এটা বানিয়ে নিই, তারপরে ওটা বানাবো। জলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এবারে এই সুজিটা দেখো ভাজা হয়ে গেছে। এবারে এইদিকে ওভেনে আমি কী করেছি, এখানে জল বসিয়ে রেখেছি, আর এর মধ্যেই আমি নুনটা দিয়ে রেখেছি। এবারে এই জলটা আমি এই সুজিটার মধ্যে ঢেলে দেবো। গরম জলটা দিলে কি হবে, তাড়াতাড়ি তো হবে, তার সঙ্গে এই যে হাতে আর লাগবে না। এটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব, যেমন করে আমরা আটা বা ময়দা মাখাই ওই রকমই হয়ে যাবে। এবারে আমি এটাকে একটা থালাইতে তুলে নেব। হ্যাঁ বন্ধুরা, এবারে আমি এই থালাতে করে সুজিটাকে নিয়ে নিচ্ছি। গরম আছে, হাত দিতে একটু কষ্ট হবে, তবে করে নেবো। এখন ঠান্ডা পড়ে গেছে তো, তাই এখন হাতে একটু গরমও সহ্য হয়ে যায়। এবারে ডোটা বানানো হয়ে গেছে, এটাকে আমি রেখে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে যাবো। দিয়ে নারকেলের পুরটা বানাবো। এই যে দেখো বন্ধুরা, আর হাতে লেগে নিই, হাত পরিষ্কার হয়ে গেছে। এটাকে একটু ঢাকিয়ে রাখবো, তাহলে কি হবে, সুন্দর হয়ে যাবে একদম। এটাকে ঢাকিয়ে রেখে দিচ্ছি। এই যে একটুখানি চিনি দিয়েছি, দিয়ে তার মধ্যে এলাচ আর আদা দিয়ে দিয়েছি। তারপরে নারকেল কোড়াটা দেবো। নারকেল কোড়াটা দিয়ে পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো। দিয়ে আমি পুরটা বানিয়ে নেব। পুর বানিয়ে নিয়েই আবার এই কড়াইটাতে আমি কী করবো, দুধটা বসিয়ে দেবো, আর ওদিকে পিঠেটা বানাতে থাকবো। তাহলে অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এখন নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। আর নারকেলটা মনে হয় ভীষণ পাকা ছিল, তাই দুধটাও উঠে গেছে, তাই মাঝে মাঝে একটু একটু কালো কালো দেখতে পাচ্ছি। এখন পুরটা তৈরি হয়ে গেছে, এবারে পিঠে বানাতে চলে যাচ্ছি। পিঠেটা কি হলো, এবারে আমরা তিনজনে বসে বসে মুড়ছি। পিঠেটা তো মোড়া হয়ে গেল। এবারে ওইখানে গ্যাসে তো কড়াইতে দুধটা গরম করতে বসিয়ে দিয়ে এসেছি, সেখানে এবারে পিঠেটা নিয়ে গিয়ে ছাড়বো। আর দু রকম বানাতে হয়েছে, ভাই তো মিষ্টি খায় না, তাই মিষ্টিবিহীন আবার মিষ্টিযুক্ত। আর আমরা তিনজন এখানে বসে বসে পিঠে বানাচ্ছি। এই হচ্ছেন আমার বড়দি, আর ওইদিকে বৌদি, আর আমি তিনজনে বানাচ্ছি। এবারে চলে যাব কড়াইতে, দুধটা যে ফুটছে এখানে, পিঠেটা নিয়ে চলে যাব। আর এই কটা আছে, তোমরা একটু বানিয়ে নাও।
দুধটা ফুটলে তবেই পিঠেটা ছাড়তে হবে, নয়তো কিন্তু ভেঙে যাবে। এটা মিষ্টি বিহীন, এই পিঠেটাতে মিষ্টি দেওয়া হয়নি। মিষ্টি বিহীনের 3 জন আছে, বড় জামাইবু, শেষ জামাইবু আর আমার ভাই, 3 জনেই মিষ্টি বিহীন পিঠেটা খাবে। এদিকেও দুধটা ফুটতে শুরু করেছে কড়াইতে। অনেকে আবার সেদ্ধ করেও খায়, এটা জলে ভাপিয়ে ভাপের উপরে সিদ্ধ করে খাওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, এবারে পিঠেটা বানানো হয়ে গেল। এই যে দেখো দুধটা কেমন মোটা মোটা হয়ে গেছে, আর এই পিঠেটাও শক্ত হয়ে গেছে। আমি হাত দিয়েও দেখে নিয়েছি, আর হাতে লাগছে না, শক্ত হয়ে গেছে। আর এই দুধ পিঠাটা যেটা চিনিবিহীন হয়ে আলাদা, এটার সঙ্গে কিন্তু একটু মিষ্টি যোগ করতে হবে। আমি চিনি দিয়ে একটু দিয়ে দিয়েছি। আর এই যে বৃহস্পতিবারের পিঠেটা বানানো, আমার ঠাকুমা ছিলেন। আমার ঠাকুমা সেই অঘ্রাণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার নতুন নতুন বানাতে হবে। এই সপ্তাহে যদি একরকম পিঠে বানানো হয়, পরের সপ্তাহে একটা বানাতেই হবে। তিনি এটার রেওয়াজটা রেখে গেছেন, আমরা সেটা ধরে রাখার চেষ্টা করছি। আমার তো মাও নেই, তো মা করতেন, সেইটা দেখে শিখেছি আর কি। সেইটাকে ধরে রাখার চেষ্টা করছি, আর বৌমনিকেও শেখাচ্ছি। আমি যখন থাকবো না তখন আবার বৌমনি এই রেওয়াজটা চালিয়ে যাবে, এইরকমই চলছে আর কি। আর এটা হয়ে গেছে, এবারে সবাইকে খেতে দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এটা গ্যাসটা বন্ধ করে আর একটু ফুটিয়ে হয়ে গেছে কিন্তু।